হ্যালো বন্ধুরা, ব্যস্ততার জীবনে আরেকটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করলাম। আমি পূজা, বঙ্গাইগাঁও শহরে ছোট্ট একটি গ্রামের গৃহবধূ। তোমাদের সামনে আজকে সুন্দর একটি ব্লগ তুলে ধরার চেষ্টা করব। আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। বাবু গেল সবেমাত্র স্কুলে, বাবুর এক্সাম আজকে, তো বাবু হলো স্কুলে গেল। এবারে হলো আমি করব সকালে রুটি। বাবু খেয়ে গেছে সকালে ভোগ চালের একটু করে ভাত, সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, সেই সেদ্ধ ভাত খেয়ে স্কুলে গেছে। আর এবারে হলো সকালবেলা আমি করবো রুটি। রুটি খেয়ে তারপরে হলো রান্না বান্না সারবো। তো চলো, তোমরা আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। লাউ গাছ বোনার পর লাউ গাছে কিন্তু একটা লাউ ধরেছে, তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম, তো শেয়ার করাই হয়নি। তো এই দেখো, এই যে একটা লাউ ধরেছে, আর ওই যে একটা ছোট্ট লাউ, আরও আছে ছোট ছোট লাউ অনেকগুলো ধরেছে, সেগুলো পচে পচে যাচ্ছিলো। তো এখন জানি না থাকবে কি নেই। আর এই কিনারেও আছে, দেখি থাকে কি নেই। কিন্তু এটা আরও বড় হবে, এটা এখনও বড় হয়নি, এটা আরও বড় হবে, তারপর এটাকে ছিঁড়বো। তো চলো, লাউ গাছে লাউ থাক, আমি যাই রান্নাঘরে। আজকের ওয়েদারটা হলো জাস্ট এরকম, দেখো পুরো হাওয়া দিচ্ছে, খালি হাওয়া খালি হাওয়া চারিদিকে। আর মেঘলা মেঘলা করে রেখেছে ওয়েদারটা, রোদ নেই কিছু নেই, পুরো মেঘলা মেঘলা করে রেখেছে। মাম্মা আমাদেরকে ঘুম হচ্ছে, এখনও ঘুম থেকে উঠেনি। আর আজকে আমি দেখলাম, একটু আগে দেখলাম মোবাইলে যে আজকে বৃষ্টি রয়েছে, বৃষ্টি হবে, এই সন্ধ্যের পরে বৃষ্টি হবে। কাল রাতেরবেলা দই পেতেছিলাম, জানি না দইটা হয়েছে কি নেই, চলো তোমাদেরকে দেখাই একটু। হয়নি, দুধই রয়েছে, হয়নি দইটা। এটাতে রয়েছে ব্ল্যাকির অমলেট, আর এখানে হলো আটা মাখা রয়েছে। এখানে আটা মেখে নিয়েছি, রুটি করবো। তো এখন ঝটপট করে রুটি করি। কালকে সিলিন্ডার শেষ হয়েছে, তো এটা টুলের মধ্যে উঠানোই হয়নি। কোনো পাপাকে বললাম রাতের বেলা, ও বলে আজকে উঠিয়ে দেবে। তো এখন দেখি আসুক, আসলে বলবো উঠিয়ে দিতে। তো চলো আমি ঝটপট করে রুটিগুলো করে নিই সবগুলো। তো এইদিকে দেখো রুটি হয়ে গেছে, আর এদিকে আমি ডাল, আলু, কোয়াশ, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এগুলো সেদ্ধ হতে থাক। ওইদিকে মামা উঠে গেছে, মামামের কাছে যাই। এই মেয়েটা কি করে, এই মেয়েটা একা একা কি করে? হ্যাঁ, কেউ দেখে না মেয়েটাকে? মেয়েটা একা একা কি করে, একা একা কি করছে, কি করছে মেয়েটা? পাপা দেখে নেই? হ্যাঁ, মেয়েটাকে পাপা দেখে নাই? ওলে ওলে, আহা, এই মেয়েটা কি করে? এই মেয়েটা যে উঠে গেছে, মা তো দেখে নিচে। হ্যাঁ, এই মেয়েটা, গুড মর্নিং, গুড মর্নিং। ওলে বাবা, ওলে বাবা, হাত পা উঁচা করে গুড মর্নিং। ওই ছোনা মা, ছোনা মা, ও ছোনা মা, গুড মর্নিং। ধরো ধরো, মাম্মা হাত ধরো, ধরো ধরো ধরো। হ্যাঁ, কি 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 দেখিলে? চোদনাটা কি দেখিলে? আমার টুলুলিকে কি দেখি রে? টুনটুনি বুড়ি, পাপা দেখছো? পাপা কি করে? পাপা বাস করে, বাজ করে, বাজ। তো বন্ধুরা, এদিকে ডাল হয়ে গেছে, ডাল ফোড়নে দিয়ে দিলাম। মাকেও হাত ব্যথা হয়ে গেল আমার। এই যে কোয়াশ দিয়েছি ডালে সেদ্ধ, ডাল হয়ে গেছে। আর ডিম সেদ্ধ করে নিলাম। এখানে হলো
আলু ছুলছিলাম, এখানে পেঁয়াজ কেটেছি, সে ডালের মধ্যে ফোড়ন দিলাম। আর এই যে এখানে রয়েছে আলু, এগুলো ছুলা হয়নি। বসে বসে বাঁধাকপি কাটলাম, এই যে বাঁধাকপি কুচানো হয়ে গেছে। বাঁধাকপি কুচাচ্ছিলাম বলে আমার এগুলো হাত পুরো ব্যথা হয়ে গেছে। এখন হলো ডালটা নামিয়ে বাঁধাকপিটা ফোড়নে দেবো। চলো ডালটা নামিয়ে নিয়ে আগে। এবারে করছি হলো ডিমের ঝোল। তো ডিমের ঝোলের জন্য মশলা বসিয়ে দিয়েছি। এই যে আলু ঠালু সব ছুলে নিয়েছি, ডিম ভেজে নিয়েছি, আর আমার জন্য বসিয়েছি জল। আর এদিকে হলো এই যে বাঁধাকপি ঘন্ট হয়ে গেছে, তার সাথে এখানে এই যে ডালও হয়ে গেছে। এই দুটো রান্না কমপ্লিট, আমার খাওয়াও হয়ে গেছে সকালে। এবারে শুধু এই ডিমের ঝোলটা বসাবো। ডিমের ঝোল হলে ভাতটা বসিয়ে দিয়ে স্নান করতে যাব। বেছানা তুলে নিয়ে মাম্মা ওর পাপার সাথে খেলছে। বাবুকে স্কুল থেকে আনতে যাবে ওর বাবা, তারপরে বেরোবো। ওকে স্কুল থেকে নিয়ে আসুক, আজকে এক্সাম আছে ওর। তো সময় হয়ে আসছে, আর অল্পক্ষণ 10 মিনিটের মধ্যে কোনো পাপা চলে যাবে বাবুকে আনতে। তারপরে আমি স্নান করে যাব, রেডি হবো পটাপট। ছেলে ঘরেই থাকবে আজকে, ছেলেকে নিয়ে যাব না, কারণ হলো বাইকে যাব, আর বাইকে করে 3 জন যাওয়া অসম্ভব ব্যাপার, সেই জন্য। তো চলো এদিকে ডিমের ঝোলটা ঝটপট করে বানিয়ে নিই। এটা বসিয়ে দিয়ে বেছানা তুলতে যাব। বেছানা তুলে এসে ভাত বসাবো, তারপরে যাব স্নান করতে। যদি পারি এগুলো পরিষ্কার করবো, আর নাহলে এসে করব। হবে না বুঝি, কারণ কি ওখানে আবার দেরি হয়ে গেলে ইঞ্জেকশন দিতে, তারপরে ওরা চলে যাবে, তখন হবে না ইঞ্জেকশন দেওয়া। একদম টাইমলি যেতে হবে। চল, ঝোলটা কিন্তু লাল লাল হয়ে গেছে, সব লাল লাল লঙ্কা দিয়েছি। তো বন্ধুরা আমরা চলে আসছি এখানে, আর এখানে কি কি কাগজপত্রতে সাইন সুইন করতে হয়, তো সেগুলো কোনালে বাবা করছিল। তো আমরা আসছি মাম্মামকে ইঞ্জেকশন দিতে। আজকে ইঞ্জেকশন ছিল, ভ্যাকসিন। আর প্রচণ্ড ভিড় এখানে, অনেকক্ষণ এসছি, অনেকক্ষণ তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অনেকক্ষণ থেকে এখানে রয়েছি। তো ইঞ্জেকশন দিবে, তারপর যাব। এখনও 5-6 জন রয়েছে, ওদের হবে, তারপর আমাদের দেওয়া হবে। তো এই যে রাস্তাটা পিসিদের বাড়ির রাস্তা, পিসি এখানে রয়েছে, ওখানে অনেক ভিড়, সেই জন্য এখানে শ্যুট করতে পারলাম না, কারণ এত লোকের মাঝখানে ঠিক না। তো মাম্মামকে নিয়ে রেখেছে, ও ইঞ্জেকশন দিবে যখন, তখন আবার আমি নিব, নাহলে ও নেবে। তো চলো তোমাদের বাড়ির থেকে বের হবো, যে তোমাদের সাথে আপডেট দেওয়াই হয়নি। বাবু বাড়িতে রয়েছে ব্ল্যাকির সাথে। তো ইঞ্জেকশন দেওয়া হলে তারপর যাবো। প্রায় আরও মনে হয় 1 ঘন্টার মধ্যে এখানে লাগবে। বাবুকে ফোন করছি, একটু পর পর আপডেট নিচ্ছি। তো চলো ওখানে গিয়ে বসি, তারপরে আবার তোমার সাথে দেখা আছে। দেখতেছে পিসিরে, হাসে আবার পিসিরে দেখে। এখন কান্দি না, হাসতে হাসতে কান্না লাগবে। ও জোরে জোরে কান্দে না, জোরে জোরে চিল্লায়, সেই চিল্লায়। এই মাত্র আসলাম বাড়িতে, এসে যে হাত পা ধুয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করলাম। এবারে হলো খাওয়া দাওয়া করবো। রান্না তো করেই গেছিলাম, তো বৌদিদের বাড়িতে গেছিলাম, ওদিক থেকে আবার বৌদিকে একটু দেখিয়ে নিয়ে আসলাম। অনেকদিন থেকে বলছিল আয় আয় বলে, তো দেখিয়ে নিয়ে আসলাম। তো বৌদি বললো আমাদের বাড়িতে খেয়ে যাও, না খাবো না, বাড়িতে রান্না করে আসছি, আর বাবু একা গেছে, তো সেই জন্য চলে আসছি। তো ব্ল্যাকি আসার সাথে সাথে তো একদম পাগল হয়ে যায় আমাকে দেখলেই। ওকে একটু আদর টাদর করলাম, এবারে এই যে হাত পা ধুলাম, এখন খাওয়া দাওয়া করবো। মাম্মাম ঘুমিয়েছে, ওই দেখো মাম্মাম ঘুমিয়েছে, বাবুও ঘুমিয়েছিল, বাবু উঠে গেল। বাবা বুনুকে ঢেকে দাও, ঢেকে দাও। তো এখন চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ শুয়েছিলাম। এবার সন্ধেবেলা খাচ্ছি হলো চানা
আর ওইখানে মাম্মাম দেখো শুয়ে রয়েছে, ব্যথায় ভীষণ কাঁদছিল। তারপরে একটু ওর বাবাকে চা করে দিলাম, ও চা খাচ্ছে, আর বাবু আর আমি দুজনে চানা খাচ্ছি, বাবু বিস্কুট খাচ্ছে, চানাও খাচ্ছে। তো চলো সন্ধ্যে চাটা আমরা খেয়ে নিই। তো বন্ধুরা সন্ধ্যে চাটা খেলাম আমরা, খাওয়ার পর তো মামামের কান্না শুরু, ভীষণ চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদছে, আর মানে ব্যথা করছে, মনে হচ্ছে কি ব্যথা করছে জায়গাটা, সেই জন্য কাঁদছে, ভীষণ চিল্লাচিল্লি করছে, কান্না করছে। তো এখন এই যে একটু ঘুমোলো, মানে ঘুম থেকে উঠছে চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদছে, আবার ঘুম থেকে উঠছে চিল্লিয়ে চিল্লিয়ে আবারও ঘুমোচ্ছে, কাঁদছে, আবার উঠছে আবার কাঁদছে, এইভাবে করছে। তো এখন এই যে ঠান্ডা, ভীষণ ঠান্ডা আজকে। তো বৃষ্টি পড়ছিল, আমরা যখন ওইখানে গেছি না, তো আসার সময় ভীষণ বৃষ্টি পড়ছিল, ছিটা ফোটা করে বৃষ্টি পড়ছিল। তো কতক্ষণ তো ওইখানে আটকিয়ে গেলাম বৃষ্টির জন্য, তারপরে আবার আসলাম, আসার পর এই যে খাওয়া দাওয়া সব করলাম, রান্না তো করেই গেছিলাম, সেজন্য এসেই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে এই যে শুয়েছিলাম কতক্ষণ। তারপরে হলো ভিডিও এডিট করিনি, ভিডিওটা এডিট করলাম, তারপরে ওই যে এখন গিয়ে সন্ধ্যে চা করলাম, দুধ আনা হয়নি, তো একটু করে লিকার চা করে বাবাকে দিলাম, ও খেলো। আর আমি হলো ওই চানা নিয়ে আসছিল বাবু দোকান থেকে, সেই চানা খেলাম। না 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 না, তো এই তো খেয়ে ঠেয়ে এই যে মাত্র গেল কাজে, আর এই যে আমি এখন ওকে নিয়ে একটু শুয়েছি। ও যদি ঘুমাবে তাহলে তো ভালো, কারণ কি আজকে একটু অত্যাচার করবেই, ব্যথা করছে তো, তো ব্যথা ইঞ্জেকশনের ব্যথা সেরকম ব্যথা তো প্রচণ্ড হবে, তো কান্না করবেই, কালকে অবশ্য আস্তে আস্তে ঠিক হবে। তো এখন যত ঘুমাবে অত ভালো, অত ব্যথাটা অত কম থাকবে, আরাম পাবে। তো সেই জন্য ওকে যতটুকু পারছি মানে ঘুম পাড়ানোর চেষ্টা করছি আজকে, জানিও একদম চুপচাপ, হাসাহাসি কিচ্ছু করবে না, চুপচাপ থাকবে। তো ওখান থেকে ওষুধ দিয়ে দিয়েছে, জ্বর আসলে ওষুধ খাইয়ে দিতে বলেছে, যে ওষুধ খাইয়ে দিও জ্বর আসলে পরে, এখন জ্বর ভগবান করে জ্বর না আসে, ভালোই হবে। তো চলো এখন ওকে নিয়ে একটু শুয়ে থাকি, পরে উঠে তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে হলো 9টা, মাম্মা আর আমি ঘুমোচ্ছিলাম, উঠেছি, আমি জাগনা জাগনা ঘুমিয়েছি, আর 1 ঘন্টা পুরো ঘুমিয়েছি, কারণ এই 6:30টার থেকে নিয়ে ঘুমোচ্ছিলাম। তো কি মাম্মা কি, ওর পাটা ব্যথা করছিল, তো ওই একটু পর পর পায়ের মধ্যে হালকা হালকা করে মালিশ করে দিচ্ছিলাম, আর ঘুমোচ্ছিল ওই, আর কাঁদছিল, ঘুমোচ্ছিল আর কাঁদছিল। তো ওইভাবে করে নিয়ে নিয়ে এই 6টার থেকে নিয়ে এই 9টা পর্যন্ত থাকলাম। এখন হাসছি আর কাঁদছে, হাসছি আর কাঁদছে। কি পটি করছো, পটি করছো, আসে করো করো, তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে দেখো, সারাদিন হাসি, সারাদিন চিল্লা চিল্লি, আজ একদম চুপচাপ। কি হয়ে গেছে মম্মম, চুপচাপ কেন তুমি, ব্যথা করছে, পা ব্যথা করছে, মাথার পা ব্যথা করছে, ওলে আমার সোনাটা, ও মাথা, ও না 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 না, চোখ ছলছল করছে, কাশিটা কমে গেছিলো আজকে, আবার দেখি খক খক করছে, পাইকের হাওয়া লেগেছে যে, সেই জন্য। তো চলো, মনে পটি করেছে, আমি পরিষ্কার করে নিই ওকে। তো এদিকে দেখো মামার পাপার কোলে বিন্দা শুয়ে শুয়ে ওর পাপার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে, ব্যথা করছিল ইঞ্জেকশনের জায়গাটা, পরে কাঁদছিল একটু, পরে ওষুধ খাইয়ে দিল, এসে ওষুধ খেয়ে এখন মনে হয় একটু কমেছে ব্যথাটা, সেই জন্য ওই যে ঘুমাচ্ছে। আমিও আসার পর গিয়ে ভাত বসালাম, কারণ থাকছিলই না, খুব কাঁদছিল। এখন আরাম লাগছে, আর একটু ব্যথাটা কমতেছে না গো, ওই ওকে, হ্যাঁ ব্যথা কমছে মা, কমছে ব্যথা, কমছে একটু, জ্বরটা কমছে মা, হ্যাঁ গাল ঠান্ডা হয়ে গেছে, মাথাটা একটু গরম আসে না মা, মাথাটা একটু গরম আসে। জ্বর এসে গেছিলো, বলেইছি ওখান থেকে ভ্যাকসিন দেওয়ার পর জ্বরটা আসবে, তো এই ওষুধ দিল, ওষুধ খাওয়ার পর ব্যথাও কমেছে, জ্বরটা হালকা কমেছে। তো এই যে এখন শুয়ে শুয়ে বাবার সাথে দোল খাচ্ছে, গল্প শুনছে, এই যে ওর বাবা ওকে দোল দোল করছে, আর ও দোল খাচ্ছে, একদম বউ সাজিয়ে দিয়েছে, টুপি টুপি দিয়ে, ব্ল্যাঙ্কেট দিয়ে। আর এই যে বাবু, অবস্থা দেখো, আর কি অবস্থা, চুল ঠুলের কি অবস্থা, চুলগুলো কাটতে লাগে। সানডে তো সকালে উঠবি তো,
বাজারেই তো যাই। সকালে উঠবি, সকালে উঠে বাজারে যাবো। ওই সে মুরগির দোকানের সামনে যেতে ভালো লাগে না, কেমন গন্ধ করে এখান থেকে। অন্য জায়গায় নিয়ে, অন্য সেলুনে নিয়ে যাবো। ঠিক আছে, অন্য সেলুন নিয়ে যাবো। অন্য মুরগির সেলুনে ভান্ডার থেকে সে গন্ধ বের হয়। ওইটাই তো খাস। ওরা তো রেন্দে ধোয় ভালোভাবে, তাই তো না? জিন্দা মুরগি কাটে তো। আবার ওইটাই খায়, গন্ধ করে ওইটাই খায়। অন্য সেলুনে নিয়ে যাবো, ওই গন্ধ? বদ্রিকার সেলুনে নিয়ে যাবো। ডাক্তারে গন্ধ, গন্ধ, উফ, গন্ধ, ওইটাই খায় দাদা, না তাই না? কই কি হ্যাঁ বলো। হাসি হাসি। তাই তাই তাই